আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী নদী করতোয়া নদী। আপনারা হয়তো এই নদীকে স্বচক্ষে অনেকেই দেখেছেন, এই নদীর পাড়ে বসে একান্ত সময় কাটিয়েছেন। আবার অনেকেই যারা এই নদীকে দেখেননি অথবা বই পাঠ্যপুস্তকে আপনারা এই নদীর সম্পর্কে বিভিন্ন ঘটনা ইতিহাস হয়তো পড়েছেন। আজ আমি সশরীরে সেই নদীর তীরে অবস্থান করব, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই করতোয়া নদীর তীরে। আপনারা সাথেই থাকুন। আমি আজকে আমার এই ভিডিওতে এই করতোয়া নদীর অতীত ইতিহাস ঘটনা বর্ণনা করব, আপনারা সাথেই থাকুন। আপনারা এই মুহূর্তে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর ঘাট। এই ঘাট দিয়ে মানুষ নদীর এপার এবং নদীর ওপারে যে গ্রামগুলো আছে এখানেই এই ঘাট দিয়েই নৌকার মাধ্যমে যাতায়াত করে থাকে। বাংলার উত্তরাঞ্চলের প্রাণ করতোয়া নদী। হাজার বছরের ইতিহাস আর সভ্যতার গল্প বয়ে চলা এই নদী একসময় ছিল উত্তরবঙ্গের বাণিজ্যের প্রধান পথ। ভারতের জলপাইগুড়ি জেলা থেকে উৎপন্ন হয়ে করতোয়া নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশের পঞ্চগড়, বগুড়া, গাইবান্ধা ও রংপুর জেলার বুক চিরে। এই নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর, আজকের যেটি মহাস্থানগড় নামে পরিচিত, যা এক সময় উত্তরবঙ্গের রাজধানী ছিল। করতোয়া নদী নামটির উৎপত্তি নিয়েও রয়েছে মজার ইতিহাস। বলা হয় প্রাচীন রাজারা এই নদী থেকে বাণিজ্য করতেন, আর এখানে কর অর্থাৎ ট্যাক্স এবং তোয়া অর্থাৎ হচ্ছে আদায়, অর্থাৎ এই নাম হয়েছে, এর কারণেই এর নাম হয়েছিল করতোয়া। একসময় করতোয়া নদীতে বড় বড় নৌযান চলতো, আর নদীর দুই পারে ছিল জনবহুল বাণিজ্যিক কেন্দ্র। কালের প্রবাহে পলি জমে এখন নদীটি আগের মতো প্রশস্ত নেই, তবে এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। করতোয়া নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের অতীত, ঐতিহ্য আর জীবনধারার প্রতীক। আপনারা নিজের চোখেই দেখুন এই ভিডিওতে নদীটি আগের তুলনায় কত ছোট হয়ে এসেছে, অথচ এক সময় এই নদীর দাপট ছিল। আপনারা এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।